সৌম্য সরকার মোহাম্মদ নবী ফিরল, নোয়াখালীর ভাগ্য পরিবর্তন করতে পারলেন না। জাকির আলী অনিক ও মহিদুল ইসলাম অঙ্কন যেন নোয়াখালী ফ্যানদের মাথা ব্যথার কারণ। জাকির আলীকে একাদশে না রাখাতে কি 100 রানের গন্ডি ফেরতে পারলেন না নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী যেন মানবতার ফেরিওয়ালা, কারো যদি পয়েন্টের প্রয়োজন হয় তা থেকে নোয়াখালী এক্সপ্রেস তো আছে তাদেরকে অনায়াসে পয়েন্ট বিলিয়ে দেওয়ার জন্য। বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোয়াড আবারও আলোচনায় নাসুম আহমেদ। নাসুমের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 61 রানে গুটিয়ে যায় নোয়াখালী, যা বিপিএল ইতিহাসের 74 সর্বনিম্ন দলীয় স্কোর। এরপর বাকি কাজটা করেছেন ব্যাটাররা, তাতে নোয়াখালীকে হেসে খেলে উড়িয়ে দিয়েছেন সিলেট টাইটান্স। টস জিতে ব্যাট করতে নেমে নাসুমের তাণ্ডবে 14 ওভার 61 রান অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। 4 ওভার বল করে 7 রান দিয়ে নাসুম নিয়েছেন ফার্স্ট উইকেট। 61 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে 8 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেহেদী হাসান মিরাজের দল। ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে দলীয় 1 রানে উইকেট হারায় সংখ্যা জাগিয়েছিল সিলেট, তবে তৌফিক খান ও জাকির হাসান উড়িয়ে দেন সেই সংখ্যা। দুজনের ব্যাটে গড়েন 53 রানের জুটি। তৌফিক 18 বলে 32 ও জাকির 23 বলে 24 রান, তাতে 68 বল বাকি থাকতে সহজ জয় তুলে নেন সিলেট। আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালী মাত্র 2 ব্যাটারি দেখা পেয়েছেন 2 অঙ্কের, সৌম্য সরকার ও হাবিবুর রহমান সোহান। ওপেনিংয়ে 24 রানে দলীয় সর্বোচ্চ জুটি। সোহান 18, মহিদুল ইসলাম অঙ্কনের 25 রান ছাড়া আর কোনো ব্যাটারি রানের দেখা পাননি। নোয়াখালী এই ব্যাটিং বিপর্যয়ের কারণে নাসুমের প্রথম 3 ওভারে 7 রান দিয়ে 2 উইকেটে নেওয়া। নাসুম দলীয় 13তম ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন 3 উইকেট। সব মিলিয়ে 7 রান দিয়ে নাসুমের ফার্স্ট উইকেট বিপিএল ইতিহাসের পঞ্চম সেরা বোলিং ফিগার। বিপিএল ইতিহাসের এটি 4র্থ সর্বনিম্ন স্কোর। এখন পর্যন্ত এই বিপিএল এর সর্বনিম্ন স্কোর। এই হারের 4 ম্যাচে শেষ, এখনো জয়ের দেখা পাননি নোয়াখালী।